সো হোয়াট ইজ আপ ক্রেজি বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আদার ফ্রি স্টাইলস। তো কেমন আছে আপনার সবাই? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আর কি নতুন একটা ব্লগে আসলাম। আর আজকে ব্লগে আসার কারণ হচ্ছে গিয়ে আমি নতুন একটা স্ট্যান্ড সাইকেল বিল্ড করছি। তো এই হচ্ছে কিছুটা। তো আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে কি আমার নতুন স্ট্যান্ড সাইকেল। তো আজকে আমার এবার যে নতুন স্ট্যান্ড সাইকেলটা সেটা হচ্ছে গিয়ে বোর্স। ফ্রেমটা হচ্ছে কি আমার এখানকার মধ্যে হচ্ছে বোর্স সান 6.1, না এটা 6 পয়েন্টটা। তো এখানের মধ্যে মোটামুটি আমার সব কিছুই কাস্টম মেড, অবভিয়াসলি, কারণ একটা স্ট্যান্ড সাইকেল অলওয়েজ কাস্টম মেডই হয় বেশিরভাগ সময় আর কি। তো এখানের মধ্যে আমার যা যা লাগানো আছে, আমার এবার স্ট্যান্ড সাইকেলটা আহামরি কোনো কিছু নাই, জাস্ট নিজের সামর্থ্য অনুযায়ী যা যা পারছি নতুন করে যা যা বিল্ড করা তা করলাম। এবং এটাই আশা করি আমার শেষ স্ট্যান্ড সাইকেল হবে, কারণ আমি পরবর্তীতে আর কোনো স্ট্যান্ড সাইকেল বিল্ড করবো না, যেটা আর যত মডিফিকেশন হওয়ার সব মডিফিকেশান এটাতেই হবে। তো এক এক করে এবার আসি এটার মধ্যে আমি কী পার্টসগুলো লাগাইছি। তো সবার আগে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে বোর্সের 6.0 ফ্রেমটা। এরপরে গিয়ে আমার সাইকেলে মূলত বলতে গেলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে গিয়ে ফ্রেমের পরে যদি আমি আসি, এরপরে যে আসি আমার সাসপেনশনের দিকে, যে সাসপেনশনটা অনেক ওল্ড মডেল। যদি এখানের মধ্যে রকশকের স্টিকার লাগানো, বাট এটা রকশক না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এক্সিয়াম হয়। এরপরে গিয়ে আসি যদি আমার ক্র্যাঙ্কের দিকে, আমার ক্র্যাঙ্ক হচ্ছে কি এখানের মধ্যে রেসওয়ার্কের ক্র্যাঙ্ক। এখন রেসওয়ার্কে এটা এক্স্যাক্ট কোন মডেল সেটা আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। এরপরে গিয়ে রেসওয়ার্কের পরে যে এখানের মধ্যে প্রোমেন্ডের প্যাডেল, যেগুলো অনেক ভালো, গ্রিপটা আমি অনেক ভালোই পেয়েছি। এরপর গিয়ে মানে বলতে গেলে মোটামুটি আমার এই হালকা পাতলা কিছু জিনিসের উপরে আর কি এবার সাইকেলটা। এরপরে গিয়ে যদি আমি ব্রেকের দিকে আসি, ব্রেক আমাদের বাংলাদেশে স্ট্যান্ডার্ড একটা জাতীয় ব্রেক। আর যদি আমার ব্রেকের পারফরমেন্সটা বাড়ানোর জন্য আমি বলি, তাহলে সেখানের মধ্যে আমি এখানের মধ্যে RT56 ইয়েটা লাগাইছি, রোটরগুলো লাগাইছি, যেগুলো 160 mm। এরপরে গিয়ে আমার এখানের মধ্যে একটা ওয়েকের হ্যান্ডেল বার আর ওই মেকের একটা স্ট্রিম। এরপরে গিয়ে যদি এবার হাবসের দিকে আসি, আমার এখানের মধ্যে আমি এবার একটা ভিন্ন জাতির হাব ইউজ করলাম। যে আমি অলওয়েজ ARC হাবস ইউজ করছি, বাট এবার আমি এখানের মধ্যে ইউজ করছি আমি নোভাটেক ডো SB42। এই হাবটা বেসিক্যালি হয় কি ইজি লকের, এই যে যেরকম আমাদের সিট পোস্টে ইজি লক আছে না, এরকম ইজি লকের হাব এটা। বাট এই ইজি লকের হাবটা এক্সেল করাইতে আমার অনেক কষ্ট হয়েছে, মানে আমাকে 2-3 বার এক্সেল বানানো লাগছে, বানানোর পরে এক্সেলগুলো ফেল হওয়ার পর অ্যাগেন এক্সেল বানানো লাগছে। তো ফুল অ্যান্ড ফাইনালি আর কি একটা এক্সেল মেক করতে পারছি, সেই এক্সেলটা বর্তমানে ইউজ করতেছি। আর এক্সেলটা হচ্ছে বাইকের এক্সেল, যেটা কাস্টম মেড করে বানানো লাগছে। এরপরে গিয়ে এখানের মধ্যে 2টা ফুটপ্যাক লাগাইছি, আর এখানের মধ্যে 80 স্পিডের ক্যাসেট। আর এখানের মধ্যে বর্তমানে আমি টিজেডের ডায়াটা ইউজ করতেছি, কারণ বলতে গেলে টিজেড ডায়াটা কমের উপর অনেক ভালো একটা পারফরমেন্স দেয় আর কি। স্ট্যান্ডার্ডদের যারা আর কি ধরেন রেগুলার ডায়া ভাঙে, তাদের জন্য টিজেডটাই বেস্ট। হাবের দিকে আসি, ফ্রন্টের মধ্যে আমি ACE বেস্ট একটা হাব, মানে হাবের নামটা আর কি এটা ACE বেস্ট। তো সে হাবটা ইউজ করতেছি। আর এই হাবটা আমি যখন কিনতেছিলাম তখন আমাকে বলছিল বেয়ারিং হাব, বাট আমি কেনার পরে যে জানতে পারি যে এটা বল হাব, মানে আমাকে চুনা লাগাই দিছে। বললাম মাঝখান দিয়ে আমার অনেক লং একটা গ্যাপ ছিল স্ট্যান্ডার্ড থেকে। তো এখানের মধ্যে 8 টাকা আমি স্টিকার মডিফিকেশন করছি। আমার সামনে পিছিয়ে দোটার রোটরি হচ্ছে RT56, আর ক্যাসেট এটা মেবি সীমানোর কোনো একটা মডেল। মানে ভাই আমি জিনিসপাতি কিনছি যে আমি লিটারালি আমি জাস্ট দেখছি আমি আমার প্রয়োজনীয় পার্টসটা আছে কিনা, আমি এটাও দেখি না কোন ব্র্যান্ডের কোনটা কি, এসব কোনো কিছুই দেখিনি। আমার মেবি শুধু ইয়েটা বিবি সেটটা এখানের মধ্যে রেসওয়ার্কের ক্র্যাঙ্ক আর আইএক্সএফের বিবি সেট লাগানো। আর মোটামুটি সব কিছু একদম ভালো মতোই আছে। এখানের মধ্যে কালকে পলি করাইতে গেছে, মোম দিয়ে আগুন ধরেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে কি আমার মূলত ফুল সাইকেলের বলতে গেলে। আর এখানে আমাদের একটা 80 স্পিডের শিফটার, ব্যাস এই এতটুকুর মধ্যে আর কি আমার সাইকেলটা এবার দাঁড় করানো। আর মোটামুটি সাইকেলের মধ্যে আমার বলতে গেলে আমার সাইকেলটা
আমি বলতে পারতেছি না যে আমি লস খাইছি না ইয়ে হয়েছি, সেটাও বলতে পারতেছি না। কারণ এখানের মধ্যে আমার ধরেন আমি যে প্রাইসে সাইকেলটা বিল্ড করছি সেই প্রাইসে আমার এখানের মধ্যে সিএসটি লাগানোর কথা ছিল, বাট সিএসটি লাগানোর মতো তখন টাকা হয়নি। এখানের মধ্যে আমার দোমাটা হচ্ছে অ্যামট্রেক্সের টায়ার, এরপরে যে রিমসগুলো আমি প্রথমে জানলাম যে আমার হাবের রিমস হচ্ছে গিয়ে আমার হাব হচ্ছে 32 বাট যখন আমি জিনিসটা কিনার পরে এই আমার সাইকেলে যাবতীয় সব কিছু আমি নিজে হাতেই লাগাইছিলাম। তো যখন আমি দেখলাম রিমটা লাগাইতে গেছি পিছের চাকার রিমটা, তখন আমি একটা শিখে গেলাম, সেটা হচ্ছে কি আমার হাব হচ্ছে 36 আর আমি রিম কিনে আনছি 32। তা আমি একটা শখ, আমি যারা আর কি রেগুলার দোকানে করে তারা জানে যে মেঘনা রিমগুলো 32গুলো অনেক এক্সপেন্সিভ হয় আর সেগুলো এত ইজিলি পাওয়া যায় না। আমি থাকি তো নোয়াখালীতে মাইজিতে, তো আমি মাইজিতে 32 মেঘনা পাইয়ে নেই। এরপরে গিয়ে আমি লক্ষ্মীপুর থেকে একজনকে দিয়ে অর্ডার দিয়ে আনাইলাম, এরপরে তাও দেখি যে এই সমস্যা। তো এই সমস্যা দেখে আমি এরপরে চিন্তা করলাম না থাক, ওইটা আর কিছু করবো না। আমার ফ্রন্টের মধ্যে আমার ট্রিনিক্সের একটা রিম লাগানোর কথা ছিল, ফ্রন্টের মধ্যে ট্রিনিক্সেরটা না লাগে 32টা লাগিয়ে ফেলছি। অ্যান্ড পিছের জন্য যেটা রেগুলার পাওয়া যায় মেঘনা রিম 36টা, ওইটা কিনে লাগিয়ে ফেলছি। তো এই হচ্ছে কি আমার হুইল সেটগুলো। আর নর্মাল টুকটাক মডিফিকেশান, যেমন স্টিকার্স করাইছি, চেন। আমার চেন এটা নর্মাল একটা চেন আইজি কি একটা আইজি 80 স্পিডের চেন এটা। আর বলতে গেলে এই টুকটাক মডিফিকেশান নিয়ে আর কি আমার এবার স্ট্যান্ড সাইকেলটা। তো আসল কথা হচ্ছে কি সাইকেল দিয়ে কোনো কিছু হয় না। অনেকে আছে যাদেরকে আমি দেখছি যে অনেক নর্মাল সাইকেল দিয়ে স্ট্যান্ড করে। ইভেন আমি নিজেও কোনো এক সময় স্টক ভ্যালোস দিয়ে স্ট্যান্ড করছিলাম। তো ওই থেকে আস্তে আস্তে এখন এই পর্যায়ে আসলাম। তো আমার কাছে একটা সাজেশন, আমি সবাইকে একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে কি সাইকেল কোনো ম্যাটার না। তোমার সাইকেল চলতেছে, তোমার ব্রেক ধরতেছে, এনাফ। তোমার যদি স্ট্যান্ডের জন্য ঠিকঠাক মানে একদম যে তোমাকে হাইফাই করে করা লাগবে সেটা কোনো কথা না। তোমার মডিফিকেশান, ওভার মডিফিকেশান এসব কোনো দরকারই নেই। তুমি জাস্ট তোমার সাইকেল চলতেছে, দেখতেছো তোমার স্ট্যান্ড পারফেক্টলি হইতেছে, ব্যাস তোমার সাইকেল এতটুকুতেই যথেষ্ট। তো ঠিক আছে, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। অনেক লং একটা ভিডিও হয়ে গেল। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।